আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি কিচেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি বাচ্চাদের পুষ্টিকর টিফিন রেসিপি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বাউল। তো প্রথমে নিয়ে নেবো 1 কাপ সুজি, নিয়ে নেবো বাচ্চাদের স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো পানি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি নিয়ে নেবো কাঁচা বাদাম 2 টেবিল চামচ, একটু তেলে ভেজে নিয়েছি, খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে নিয়ে নেবো। এখন আমি নিয়ে নেব 2 টেবিল চামচ ভাজা ছোলা, 5টা কাঠবাদাম, 5টা পিস্তা বাদাম, একটু পানি দিয়ে নেব, দিয়ে পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এখন আমি দিয়ে দেবো বাচ্চাদের স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো বিট লবণ, 2 চা চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর পেস্টটা ঠিক এই রকম হবে। এখন এক সাইডে সরিয়ে রাখবো। 10 মিনিট আগে যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা ভিজে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এই ব্লেন্ডারে নিয়ে নেব। তো এই ব্লেন্ডারে ঢেলে নিয়ে আর পরিমাণ মতন পানি দিয়ে পেস্ট করে নেব। তো ঢাকনাটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই মিক্সিং বাউলেতে ঢেলে নেব। এখন আমি আধখানা গাজরকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, ছোট্ট একটা আলুকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি, আর 3টে ফ্রেঞ্চ বিনকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচের কম জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর পেস্টের সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো, খুব একটু চেক করে দেখে নেবো। তো লবণটা একটু কম হয়েছে, আমি একটু লবণটা দিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে আর তেল বিরাজ করে নিয়েছি। এখন আমি 2 হাতা ব্যাটার নিয়ে নেবো। তো আমি একটা রুটির মতন গোল শেপ দিয়ে নেবো, আর আমি পাতলা শেপ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট পর আমি উল্টে দেবো, যখন উপরটা একটু শুকিয়ে আসবে। তো দেখুন উপরটা একটু শুকিয়ে এসছে। আমি এখন রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশানটি চলে যাবে। এখন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই রুটিটাকে উঠিয়ে নেব। এখন আমি বড়দের জন্য রুটি তৈরি করে নেব। তো বড়দের টিফিনটা আমি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি 1.5 হাতা ব্যাটার দিয়ে নিয়েছি। উপরে আমি একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স বা অরিগানো, দুটোই আমি দিয়ে নিলাম। আপনাদের হাতে কাছে যদি থাকে তো দিয়ে নেবেন, নাহলে স্কিপ করবেন। এখন উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম। তো আমি উল্টে পাল্টা আমি এই রুটিটাকেও ভেজে নেব। এতটাই মজাদার হয়, অফিসের টিফিন বা জলখাবারের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন। আমি যে পেস্টটা তৈরি করেছি তার জন্য ফোড়ন দিয়ে নেব। এর জন্য 1 চা চামচ সয়াবিন তেল। এখন আমি নিয়ে নেব গোটা জিরে 1 চিমটে, আর নিয়ে নেব 5 থেকে 6টা কারি পাতা। তো কারি পাতাটাকে ছিঁড়ে আমি এই তেলের মধ্যে দিয়ে নেব। তেলের মধ্যে যখন একটা সুগন্ধ বেরোবে, সোজাসুজি আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্টের মধ্যে দিয়ে নেব। তো আমি পেস্টের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ফোড়নটা দিয়ে নিলে এই পেস্টের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। আমি যে টিফিনটা তৈরি করে নিয়েছি সেই টিফিনটা নিয়ে চলে এলাম, সেই রুটিটা। বড়দের টিফিনে চিলি ফ্লেক্স ছাড়া কাঁচামরিচও দিয়ে নিতে পারেন। এখন আমি এই টিফিনগুলোকে রোল করে নেব। তো আমি এগুলো এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি এই বাচ্চাদের টিফিনগুলোকে রোল করে নিচ্ছি। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, একবার হলো অন্তত ট্রাই করে দেখবেন। এখন আমি নিয়ে নেব বাদামের পেস্ট। তো আমি এই পাত্রের মধ্যে বাদামের পেস্ট নিয়ে নেব। আর একটা পাত্রে নিয়ে নেব টমেটো সস। তো টমেটো সস আর বাদামের পেস্টের যে কোনো একটা দিয়ে পরিবেশন করতে পারেন, আর খুবই মজাদার হয়, একবার হলো ট্রাই করে দেখবেন। এখন আমি বাচ্চার টিফিন বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই টমেটো সস মাখিয়ে নিয়ে আর এরকম রোল করে কেটে নিয়েছি। এখন আমি টিফিনের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি বাচ্চার টিফিনটা রেডি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো বাদামের পেস্টটাও এরকম মাখিয়ে নিয়ে আর রোল করে নিয়ে কেটে নিয়ে আর এই টিফিনের মধ্যে দিয়ে নেব। তো এই রকম টিফিন বানিয়ে দিলে বাচ্চাটা কিন্তু খুবই মজা করে খাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।